সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে হাজং ভাষা। নেত্রকোনার দুর্গাপুরে নিজ উদ্যোগে ১০১টি গ্রামের মানুষকে হাজং ভাষা শেখাচ্ছেন অন্তর হাজং। বিলুপ্ত প্রায় মাতৃভাষা রক্ষায় প্রতিদিনই ছুটছেন এক গ্রাম থেকে আরেক গ্রামে। তার এই ভাষা রক্ষার লড়াইয়ে উদ্বুদ্ধ আশপাশের মানুষ। পাঠ্যপুস্তকে এই ভাষা যুক্ত করার দাবি তাদের। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত ঘেঁষে গাঢ় পাহাড়ের ঢালুতে খুজিগড়া গ্রাম। সেখানে নানা বয়সী মানুষ বাড়ির উঠানে বসে হাজং ভাষায় গান করছেন, গীত লিখছেন, কবিতা পড়ছেন, আর তা মন দিয়ে শুনছেন অন্যরা। এভাবেই গীত, কবিতা, গান ও গল্পে থাকা হাজং ভাষা নিয়ে চলে আলোচনা। নিজ উদ্যোগে আমি বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন বাড়ির উঠোন, কারো কোনো গাছতলা বা কোনো মন্দিরে গিয়ে আমি হাজং যে আমার জাতিগোষ্ঠী আছে সেটি আমাদের মায়ের ভাষা, সেটি রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। নেত্রকোনার শেরপুর, সুনামগঞ্জের বগাউড়া, গোপালপুর, ছনগড়া, আড়াপাড়া, বিজয়পুর সহ শতাধিক গ্রামে হাজং ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখতে প্রতিনিয়ত লড়াই করছেন অন্তর হাজং। তার এই উদ্যোগ প্রশংসনীয় বলছেন স্থানীয়রা। মাতৃভাষা রক্ষার দাবি তাদের। পাঠ্যপুস্তক আকারে লিপিবদ্ধ নাই, যে কারণে হাজং ভাষা বিলুপ্তর পথে। আমিও তাকে সাপোর্ট করি যাতে সেই কাজে একটা মহৎ উদ্যোগ নিয়েছেন। সরকারের কাছে দাবি আমার একটা, যে আমাদের ছোট বাচ্চারা যেন আমাদের হাজং ভাষা শিখতে পারে। দিনমজুর মা বাবার সন্তান অন্তর ময়মনসিংহ আনন্দমোহন কলেজে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর পর্ব শেষ করেছেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। তার এই কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। হাজং সম্প্রদায়ের ভাষাটি যেন মানুষের মধ্যে আরো ছড়িয়ে পড়ে এবং দিনকে দিন আরো প্রসারিত হতে পারে, এই জন্য অন্তর হাজং এর মতো মানুষরা কাজ করছেন। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উনাকে সার্বিক সহায়তা করতে প্রস্তুত আছি। নেত্রকোনার শেরপুর ও সুনামগঞ্জে নৃগোষ্ঠীর 20,000 মানুষকে হাজং ভাষা শেখান অন্তর। তবে নিজস্ব বর্ণ না থাকায় বয়স্কদের কাছ থেকে ভাষা সংগ্রহ করেই শেখাচ্ছেন তিনি। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।